পর সেই বিরজা বৃন্দাবনে যখন যমুনা রূপে প্রবাহিত হচ্ছে, আজকে গোবিন্দকে কাছে পেয়ে যমুনা বলছে, আমি ছাড়িয়া নাহি পড়িব, ছাড়িয়া নাহি পড়িব, আমি ছাড়িয়া নাহি পড়িব, ছাড়িয়া নাহি পড়িব। এই কথাটি কে বলছেন? মাইরা গল্প মজে গেছে। ছাড়িয়া নাহি করিব কথাটা কে বলছে? যমুনা বলছে। গোবিন্দকে কাছে পেয়ে যমুনা বলছে, ছাড়িয়া নাহি করিব, ছাড়িয়া নাহি করিব, আমি ছাড়িয়া নাহি করিব, ছাড়িয়া নাহি করিব। আর কীর্তন ভালো লাগছে না যাদের, জোর করে উলুধ্বনি করো, হৃদয় গৌর হরি বল, হরি বল। হরি বল। আর ভালো লাগছে না কীর্তন, মায়েদের ঘুম পেয়েছে। ভাগ্যবতী যমুনা আজকে নিজের প্রাণনাথকে কাছে পেয়ে আমার হৃদয় মাঝারে পড়ানো সেখানে হৃদয় মাঝারে পড়ানো যেখানে তোমায় সেখানে লুকায়ে থব, ছাড়িয়া নাহি পড়িব, আমি ছাড়িয়া নাহি করিব, ছাড়িয়া নাহি করিব। যেই না যমুনা ভগবানকে কাছে পেয়েছে অমনি এই কথা বলছে, আমি তোমাকে আমার হৃদয়ের মধ্যে লুকিয়ে রাখবো। এই কথা শুনে ভগবান বলছে, যমুনা তুমি যদি তোমার হৃদয়ের মধ্যে আমাকে লুকিয়ে রাখো, তুমি একা আমাকে দেখতে পাবে। হৃদয়ের মধ্যে যদি কাউকে রাখা হয়, তার চরণে পুষ্পাঞ্জলি দেওয়া হয় কিভাবে? তার চরণে তো পুষ্পাঞ্জলি দেওয়া যাবে না। তুমি আমার চরণে পুষ্পাঞ্জলি দেবে কিভাবে? যমুনা বলে, হে গোবিন্দ, তোমাকে যদি আমার হৃদয়ের মধ্যে লুকিয়ে রাখি, আমার কি লাভ হবে জানো? আমি নয়ন মুদে দেখতে পাবো, নয়ন মধ্যে দেখতে পাব, আমি নয়ন মুদে দেখতে পাবো, নয়ন মধ্যে দেখতে পাব। আমার হৃদয় মাঝে প্রাণনাথে কিন্তু যমুনা, তুমি একা আমাকে দেখবে, আর আমার অদর্শনে আমার পিতা বসুদেব, আমার মাতা দেবকী, তারা যে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যাবে। মুনি ঋষি মন দিয়ে যজ্ঞ করতে পারবে না ওই কংসের অত্যাচারে। তুমি কি চাও? বলো যমুনা, তুমি কি চাও তুমি একা তোমার হৃদয়ের মধ্যে
দেখে সুখ অনুভব করবে। আর লক্ষ লক্ষ ভক্ত, কোটি কোটি ভক্ত, তারা চোখের জলে ভাসুক। তুমি কি চাও? যমুনা বলে, হে গোবিন্দ, আমি তো তা চাইতে পারি, কিন্তু গোবিন্দ, আমি যে এতদিন কেঁদেছি, আমি যে এতদিন তোমার জন্য অপেক্ষা করেছি। শোনো যমুনা, তুমি এখন আমাকে ছেড়ে দাও, আমার পিতার কোলে এখন তুমি আমাকে তুলে দাও, তোমার মনোবাসনা পূর্ণ করবার জন্য, তোমার মনোবাসনা পূর্ণ করবার জন্য তোমার নীড়ে, তোমার তীরে আমি নানা রকমের লীলা দেখাবো। আপনারা লক্ষ্য করে দেখবেন, যত লীলা হয়েছে এই যমুনার তীরে আর নীড়ে। কোনদিন দেখবে মা যশোমতীর কোলে আমি খেলা করছি, সেটা হলো বাৎসল্য রসের খেলা। আবার কোনদিন দেখবে সখাদের সঙ্গে নিয়ে আমি খেলা করছি, সেটা হলো সখ্য রসের খেলা। আর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হলো সখীদেরকে সঙ্গে নিয়ে, রাধারানীকে সঙ্গে নিয়ে আমি তোমার জলে জলকেলি করব। বলো তুমি কি চাও? যমুনা বলে, হে গোবিন্দ, এতদিন যখন কেঁদেছি, আমি আরো না হয়ে কাঁদব, কিন্তু যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা, যুগল রূপে দেখা দিও, তীর নিরালো করে যুগল রূপে দেখা দিও, তীর নিরালো করে যুগল রূপে দেখা দিও, তীর নিরালো করে যুগল রূপে দেখা দিও, দেখা দিও। তোমার মনোবাসনা পূর্ণ করবার জন্য তোমার তীরে, তোমার নীড়ে আমি নানা রকমের লীলা করব। এই যে কথা দিয়েছিলেন যমুনাকে, গোবিন্দের স্মরণ হয়ে গেল। এইবার তো যমুনার মনোবাসনা পূর্ণ করবার দিন চলে এসেছে। এই যমুনার তীরে তো আমি এলাম, কিন্তু এখনো তো আমি নৌকা পাইনি। আমি নৌকা বিহার করবো কেমন করে? নৌকা চালানো তো আমাদের কাজ নয়, সেটা তো শূদ্র জাতির কাজ। আমরা হলাম জাতিতে বৈশ্য। নৌকা যারা চালায়, নৌকা পারাপার যারা করে, তারা তো হলো জাতিতে শূদ্র। আমি নৌকা পাবো কেমন করে? আমি এখন জাত নিয়ে টানাটানি করতে চাইছি না, কিন্তু প্রসঙ্গ যেটা আসবে সেটা তো আমাকে বলতেই হবে। গোবিন্দ বলছেন, যমুনার তীরে আমি এসেছি, কিন্তু আমি যেহেতু বৈশ্য সন্তান, এই তত্ত্ব আপনারা শুনে রাখুন মায়েরা। গোবিন্দ বৈশ্য সন্তান। গোবিন্দকে কি বলবেন, বৈশ্য না ক্ষত্রিয়? বলুন দেখি, গোবিন্দকে কি বলবেন? তিনি বৈশ্য নাকি ক্ষত্রিয়? এই প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু খুব কঠিন। গোবিন্দ একটা জীবনে দুইটি জাতির ধর্ম পালন করেছেন। যতদিন তিনি বৃন্দাবনে ছিলেন, তিনি জানতেন নন্দরাজা যেহেতু আমার পিতা, তাই তিনি তখন বৈশ্য ধর্ম পালন করেছেন। বৈশ্য জাতির তিনটে ধর্ম: কৃষি, গোরক্ষা, বাণিজ্যম। কৃষি কাজ করা, গরু বাছুর পালন করা, আর ব্যবসা বাণিজ্য করা। এই তিনটে হলো বৈশ্য ধর্মের কাজ, বৈশ্য জাতির ধর্ম। আর যখন তিনি মথুরায় চলে গেলেন, দ্বারকায় চলে গেলেন, তিনি জানলেন বসুদেব হচ্ছে আমার পিতা, তাই তখন তিনি ক্ষত্রিয় ধর্ম পালন করেছেন। শৌর্য তেজ ধীতি দাক্ষ যুদ্ধে যজ্ঞ পদায়ন দানম ঈশ্বর ভাবচ্ছ ছাত্র ধর্ম স্বভাব। ক্ষত্রিয়ের 7টা গুণ, ব্রাহ্মণের 9টা গুণ। 9টা বইতে থাকে: সম দম তপ শৌচ শান্তি আর্জবৈবচ জ্ঞানম
বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মধর্ম স্বভাব। এইগুলো হলো ব্রাহ্মণের ধর্ম। 9টি গুণে গুণান্বিত হওয়া উচিত, তবেই তাকে ব্রাহ্মণ বলা হয়। গোবিন্দ বলছেন আর বাকি যে সেবা, যাকে লেবার বলে, সেইটা হলো শূদ্র জাতির কাজ। বাকি সমস্ত সেবা শূদ্র জাতির কাজ। কেউ যদি বলে এই জাতি বিভেদ, এটা ঠিক নয়। মুনি ঋষিগণ বলেছেন এই 4টে জাতি ছাড়া কোনো দেশই চলতে পারে না। বিদ্যা বুদ্ধি নিয়ে যারা থাকবে তারা হলো ব্রাহ্মণ সমাজ। কোন দেশে যদি এই যে বিদ্যা বুদ্ধি, শিক্ষক সমাজ যদি না থাকেন, তাহলে দেশের উন্নতি হবে? হবে না। তাহলে ব্রাহ্মণ থাকতেই হবে। ক্ষত্রিয় যারা যুদ্ধ বিগ্রহ করবে তারা হলো ক্ষত্রিয় শক্তি, মিলিটারি। পুলিশ প্রশাসন যদি না থাকে তাহলে কোন দেশ চলবে? চলবে না। আবার বৈশ্য ব্যবসা বাণিজ্য যারা করছে, ব্যবসা বাণিজ্য যদি কোনো দেশে না হয় তাহলে দেশের উন্নতি হবে কি করে? কাজেই বৈশ্য জাতি থাকতেই হবে। এবং বাকি সমস্ত সেবা সেটা হলো শূদ্র জাতির কাজ। গোবিন্দ মনে মনে চিন্তা করছেন, আমি তো বৈশ্য সন্তান, তা নৌকা আমি পাবো কোথায়? অসাধন সাধন পটিয়াসী যোগ মায়ার শরণাপন্ন হলেন গোবিন্দ। হে মা যোগ মায়া, আমার এই নৌকা বিহারে সহায় হও মা। আমি হলাম বৈশ্য সন্তান, নৌকা চালানো তো আমার কাজ নয়, তাই আমার নিজের কোনো নৌকা নাই। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হে বশৎকার স্বরাজ স্বধা তমক্ষরে নিভে त्रिधामात्रात्मिका स्थितः अर्धमात्रा स्थिता नित्या यानुचार्या विशेषतः त्वमेव सन्धा सावित्री त्वं देवी जननी परा त्वयैतद्धार्यते विश्वं त्वयैतदक्षीच्यते जगत् त्वयैतत्पाल्यते देवी तमक्षन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृति रूपास्ते जगतोऽस्य जगन्मयी महावीर्या महामाया महामेधा महास्मृतिः महामोह च भवति महादेवी महेश्वरी प्रकृति त्वं च सर्वस्य होरात्रि विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रि दारुणा त्वं श्री त्वमेश्वरी त्वहरि त्वं बुद्धिर्बलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्तिः कान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चाक्रिणी मानभूषणे परिधायुधा सौम्य सौम्यतरः शेष सौम्य व्याकृति सुन्दरी परा परनन्द परमा त्वमेव परमेश्वरी परा परनन्द परमा त्वमेव परमेश्वरी परा परनन्द परमा त्वमेव परमेश्वरी।
এসেছো মা, তুমি এসেছো। বলো গোপাল, আমি তোমার কি সেবা করতে পারি? ও মা, আজকে যে আমার বড় ইচ্ছা হয়েছে আমি একটু যমুনার জলে জলকেলি করব। নৌকা বিহার করে যদি জলকেলি করা যায় তাহলে খুব ভালো লাগে। তুমি আমাকে একটা নৌকা তৈরি করে দেবে না? আচ্ছা, আজকে আমার গোপালের নাবিক সাজার ইচ্ছা হয়েছে, তা আমি যদি নৌকা তৈরি করে দিই তাহলে নাবিকটা কে হবে? তুমি তো, নাকি অন্য কেউ? ও মা, সে কি গো, আমি তো নাবিক হব বলে নৌকা চাইছি। তাই তাহলে গোপাল যদি নাবিক হয় যেমন তেমন নৌকা দেওয়া যাবে না। এইবার মা যোগ মায়া তৈরি করে দিচ্ছে, তত্ত্ব দিয়ে নৌকা, নৌকা বানানোর তত্ত্ব দেখুন কি দিয়ে যোগ মায়া নৌকা তৈরি করে দিচ্ছেন। নৌকা বানানো আপনারা দেখেছেন কোনোদিন? দেখেন? মায়েরা দেখেছেন নৌকা বানানো? দেখেন। নৌকা বানাতে গেলে যেটা সব থেকে বেশি প্রয়োজন, নৌকার দুই মাথায় 3 কোণা করে একটা কাঠ থাকে। 3 কোণা কাঠটার সঙ্গে সমস্ত তক্তাগুলো জুড়ে দেওয়া হয়। এবার তত্ত্ব দিয়ে নৌকা তৈরি করে দিচ্ছেন যোগমায়া। বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল, বিবেকের বৈরাগ্য দিয়া দুগলই করিল, বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল, বিবেকা বৈরাগ্য দিয়া দুগলই করিল। বিবেক কাকে বলে? বিবেক মানে কি কারোর দুঃখে কষ্ট পাওয়া? সেইটা বিবেক নয়। বিবেক শব্দের অর্থ হলো নিত্যানিত্য বস্তু বিচার, তা বিবেক। বিবেক কাকে বলে? কোনটা নিত্য আর কোনটা অনিত্য এই বিচার বোধের নাম হলো বিবেক। যেমন ধরুন আমাদের এই দেহটা, এইটা একটা সময় জন্ম নিয়েছে, একটা সময় বৃদ্ধি পেয়েছে, বড় হয়ে উঠেছে, আবার একটা সময় আসবে যে সময় এই দেহের বিনাশ হবে। তাহলে এই দেহটা কিন্তু অনিত্য, অনিত্য বস্তু। আবার এই দেহের মধ্যে যিনি খেলা করছেন সেই আত্মা, আত্মা কিন্তু চিরস্থায়ী, সেইটা কিন্তু নিত্য। এই কোনটা নিত্য আর কোনটা অনিত্য এই বিচার বোধের নাম হলো বিবেক। এবার বৈরাগ্য কাকে বলে? দুই বলুন, একটা হলো বিবেক আর একটা হলো বৈরাগ্য। বৈরাগ্য কাকে বলে? বিষয়ে অনাসক্ত। চোখের বিষয় রূপ, কানের বিষয় শব্দ, নাকের বিষয় গন্ধ, জিহ্বার বিষয় স্বাদ, ত্বকের বিষয় স্পর্শ, মনের বিষয় চিন্তা, অনুভূতি। এই সমস্ত বিষয় থেকে যখন নিজেকে গুটিয়ে নেওয়া যাবে তাকে বলে বৈরাগ্য। তাহলে বিবেক আর বৈরাগ্য এই দুটো গলুই মাঝ বরাবর এইবার দাঁড়া যাবে। সেইটা কি তত্ত্বের দিকে? ধৈর্য দ্বারার উপর খাড়া করিল, ধৈর্য দ্বারার উপর খাড়া করিল, ধৈর্য দ্বারার উপর খাড়া করিল, ধৈর্য দ্বারার উপর খাড়া করিল। প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা যায়, প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা যায়। ভজবে দুঃখী বাঁকা কানে, প্রাণে ধৈর্য থাকা চাই, ধৈর্য যদি না থাকে প্রাণে প্রাণে ধৈর্য থাকা যায়। ভজবে যদি বাঁকা কানে। এই ধৈর্য জিনিসটা খুব বড় জিনিস। ধৈর্য, যার মধ্যে ধৈর্য নেই তার দ্বারাই কিন্তু কৃষ্ণ সাধন ভজন হওয়া খুব মুশকিল। সারাক্ষণ যদি এইরকম যদি সারাক্ষণ
সারাক্ষণ চলে, তার দ্বারাই কিন্তু কৃষ্ণ সাধন ভজন হওয়া খুব মুশকিল। ধৈর্য খুব বড় একটা জিনিস। ধৈর্য। একজন শিষ্য গুরুদেবের কাছে দীক্ষা নিতে গেছে, গুরুদেব আর আমার সহ্য হচ্ছে না এই সংসারের জ্বালা, আপনি আমাকে দীক্ষা দিন, আমি কৃষ্ণ সাধন ভজন করব। গুরুদেব বললেন, দীক্ষা পরে হবে, এই না মাটির কলসি, গঙ্গা থেকে জল আনো আর ফুলের বাগানে ঢালো, চলুক এই সেবা। যেদিন তোমার মধ্যে ভক্তি হবে জানবো, সেই দিন তোমার দীক্ষা হবে। এবার সেই শিষ্য মাস খানেক গঙ্গা থেকে জল এনেছে আর ফুলের বাগানে ঢেলে, মাস খানেক এইরকম করে সেবা করবার পর শিষ্য মনে মনে চিন্তা করছে, ওই গুরুটা আমায় পেয়েছে কি? উনি গুরু আর আমি গরু? আমি দীক্ষা নেব বলে এসেছি, গরু সাজার জন্য আসিনি। সারাক্ষণ শুধু এই গঙ্গা থেকে জল আনছে আর ঢালছি, আনছে আর ঢালছি। আজকে আমি এই মাটির হাঁড়িটাকে ভেঙেই ফেলব, না রহে বাঁশ না বাজে বাঁশি। এই বলে যখন সেই মাটির হাঁড়িকে ভাঙতে যাবে, দাঁড়াও,